প্রতি বছর বাংলাদেশের ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে। এই পলি মাটিতে জেগে উঠছে ৫২ বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। নোয়াখালী উপকূলের চর নাঙ্গুলিয়া ৩ দশক আগেও যাচ্ছিল বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ। আজ তা সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রের বয়ে আনা পলিতে গত ১০০ বছরে বাংলাদেশের সঙ্গে যোগ হয়েছে চর নাঙ্গুলিয়ার মতোই প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার নতুন ভূমি। সেই ধারাবাহিকতায় প্রতি বছরে গড়ে প্রায় ২০ বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডের সঙ্গে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নরত চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প বিজিং প্রকল্পের এক প্রকাশনায় বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের বরাতে তথ্য দেওয়া হয়েছে। সিজিআইএস এর হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে। এই পলি মাটিতে জেগে উঠছে ৫২ বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙা গড়ার এ খেলায় প্রতি বছরই ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল্য ভূখণ্ডে। ৩২ বছরের স্যাটেলাইটে ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১৯১৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত ১০০ বছরে বঙ্গোপসাগরের নোয়াখালী উপকূল ৫৫ কিলোমিটার দক্ষিণে প্রসারিত হয়েছে। মেঘনার ভাঙন থেকে নোয়াখালীকে রক্ষা করতে ১৯৫৭ সালে ও ১৯৬৪ সালে দুটি ক্রস ড্রেম নির্মাণ করা হয়। ফলে পলিমাটি জমে সে অঞ্চল উঁচু হয়ে যায়। আশেপাশে জগতে জাগতে শুরু হয় নতুন নতুন চর।